কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাছের ডিমের কারি। তো এখানে দেখো আমি মাছের ডিম নিয়ে নিয়েছি, আর লাগছে আদা রসুন বাটা, অল্প পরিমাণ বেসন, তার সাথে আছে কালো জিরে, হলুদ আর নুন। এদিকে আছে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, কুচনো কাঁচা লঙ্কা। এদিকে আছে আলুর টুকরো, আগে থেকে কেটে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো দেখো আমি এরকম সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব মাছের ডিমগুলো। ওর মধ্যে দেব আগে থেকে রেডি করা বেসন, নুন আর কালো জিরে। আর ওর মধ্যে দিয়ে দেব একটা গোটা ডিম। দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো মাছের ডিমটা মেখে রেডি করে নিয়েছি। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব ডিমের এগুলো। মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি, একটু কিছুক্ষণ হতে দিতে হবে। বড়াগুলো হয়ে এসছে, তুলে নেব। এভাবে আরও কিছু বড়া আমি ভেজে নেব। ডিমগুলো আমার ভেজে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেব আলুর টুকরো। এভাবে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, কালো জিরে, কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব কুচনো লঙ্কা, আবারও একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আবারও একটু কষিয়ে নেব। দিয়ে দেব কুচনো টমেটো, দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য জল দেব। ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। আবারও নেড়ে নেব।
ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দেব। একটা থালা নিয়ে চাপা দেব। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দেব ভাজা বড়াগুলো। আবারও একটু চাপা দেব। রেডি হয়ে গেল মাছের ডিমের কারি।